সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বদা মনে রাখবেন, জীবনে যতই অন্ধকার আসুক না কেন, ধৈর্যের প্রদীপ জ্বালিয়ে রাখলে আলোর দেখা অবশ্যই মিলবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 30শে জুন 2026, আজকের বার মঙ্গলবার। আজকের বাংলার তারিখ 15ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। জেনে নেব এবার আজকের দিনে এই রাশি এবং এই লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এই রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ মঙ্গলবার, তাই চেষ্টা করবেন সংকটমোচন বজরংবলী বা মা কালীর মন্ত্র শ্রবণ করার। এতে জীবনে মহাপরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের পূর্ণিমা তিথি, আজকের নক্ষত্র পূর্বষাঢ়া, আজকের করণ বপকরণ এবং তারপর শুরু হবে বাল্বকরণ। আজকের যোগ ব্রহ্মা। এরপর জানবো আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয় সময় সকাল 5:26:09 এবং সূর্যাস্তের সময় সন্ধ্যা 7:22:59। আজকের চন্দ্র রাশি হচ্ছে ধনু রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে ধনু রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সন্ধ্যা 7:57:59। এরপর জানবো আজকের শুভ সময় ও অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হল বেলা 11:50:40 থেকে দুপুর 12:52:57 পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে। আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন। আজকের অশুভ সময় হচ্ছে ভোর 4:13:31 থেকে সকাল 9:09:18 পর্যন্ত। তো আজকের এই অশুভ সময় আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর। জেনে নেব এবার কন্যা রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব কন্যা রাশির জাতক ও জাতিকাদের জন্য 30শে জুনের দিনটি ঠিক কেমন কাটতে চলেছে। আজকের গ্রহ নক্ষত্রের অবস্থান এবং বিশেষ করে চন্দ্রের গোচরের উপর ভিত্তি করে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আজ কি কি পরিবর্তন বা শুভ প্রভাব আসতে পারে তা নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনে চন্দ্র ধনুরাশিতে অবস্থান করছে। কন্যা রাশির সাপেক্ষে বিচার করলে ধনুরাশি হলো আপনার চতুর্থ ভাব। জ্যোতিষের মতে চতুর্থ ভাব হলো গৃহ, মাতা, মানসিক শান্তি, পারিবারিক সুখ, বাস্তু এবং নিজস্ব সম্পত্তি স্থান। চন্দ্র আজ আপনার চতুর্থ স্থানে অবস্থান করায় আজকের দিনে আপনার ফোকাস মূলত আপনার বাড়ি এবং পরিবারের দিকে বেশি থাকবে। তো চলুন বিস্তারিতভাবে জেনে নিই আজকের দিনটি আপনার জন্য ঠিক কি কি বার্তা নিয়ে এসছে। প্রথমে জানবো আপনার মানসিক অবস্থা ও দৃষ্টিভঙ্গির সম্পর্কে। কন্যা রাশির জাতক এবং জাতিকারা অত্যন্ত বুদ্ধিমান এবং বাস্তববাদী হয়ে থাকেন। তবে আজ চতুর্থভাবে চন্দ্রের অবস্থানের কারণে আপনার মন কিছুটা আবেগপ্রবণ এবং ঘরমুখ থাকবে। বাইরের কোলাহল থেকে দূরে গিয়ে নিজের ঘরের শান্ত পরিবেশে সময় কাটাতে আজ আপনার সবচেয়ে বেশি ভালো লাগবে। মনের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি কাজ করবে। নিজের মানসিক শান্তির জন্য আজ আপনি বাড়ির পরিবেশকে আরো সুন্দর করে তোলার চেষ্টা করবেন। আপনার ইনটিউশন বা মনের আওয়াজ আজ খুব স্পষ্ট হবে, তাই যে কোনো পারিবারিক সিদ্ধান্তে নিজের মনের কথা শুনে এগিয়ে যাওয়াই হবে আপনার জন্য অত্যন্ত শুভ। জেনে নেব এবার কর্মজীবনের সম্পর্কে। কর্মক্ষেত্রে আজ কাজের পরিবেশ খুব শান্তিপূর্ণ থাকবে। যারা ওয়ার্ক ফ্রম হোম করছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত প্রোডাক্টিভ। বসের সাথে সম্পর্ক ভালো থাকবে এবং আপনার কাজের প্রশংসা অত্যন্ত ভালো হবে।
তবে চতুর্থ ভাব যেহেতু ঘরের স্থান, তাই কাজের ফাঁকেও বাড়ির কোনো দায়িত্ব আপনাকে পালন করতে হতে পারে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ, বিশেষ করে যারা রিয়েল এস্টেট, প্রপার্টি, ইন্টেরিয়র ডেকোরেশন বা বাড়ি তৈরির সরঞ্জাম নিয়ে কাজ করেন। আজ আপনার ব্যবসায় ভালো লাভ হওয়ার একটি যোগ দেখা যাচ্ছে। যারা পারিবারিক ব্যবসার সাথে যুক্ত, তারা আজ পরিবারের বয়োজ্যেষ্ঠদের উপদেশে ব্যবসায় নতুন কোনো পদক্ষেপ নিতে পারেন, যা ভবিষ্যতে লাভজনক হবে। যারা নতুন কাজের সন্ধানে আছেন, তারা আজ নিজের শহরে বা বাড়ির কাছাকাছি কোনো জায়গা থেকে চাকরির ভালো সুযোগ পেতে পারেন। জেনে নেব এবার প্রেম জীবন ও দাম্পত্য জীবনের সম্পর্কে। প্রেমের সম্পর্কে আজ একটা ঘরোয়া এবং স্নিগ্ধ ভাব থাকবে। বাইরে কোথাও ঘুরে বেড়ানোর বদলে সঙ্গীর সাথে কোনো শান্ত পরিবেশে বসে গল্প করতে বেশি ভালো লাগবে। একে অপরের পরিবারের ব্যাপারে আলোচনা হতে পারে এবং সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার জন্য আজকের দিনটি বেশ অনুকূল। বিবাহিত জীবনে আজ সুখ ও শান্তি বজায় থাকবে। স্বামী স্ত্রী মিলে আজ বাড়ির কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির কোন দিকে রান্নাঘর হবে বা মূল দরজা কোন দিকে রাখলে ভালো হয়, এই ধরনের গৃহস্থলীর বিষয়গুলি আজ সুন্দরভাবে প্ল্যানিং হতে পারে। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির কোন দিকে রান্নাঘর হবে বা মূল দরজা কোন দিকে রাখলে ভালো হয়, এই ধরনের গৃহস্থালী বিষয়গুলো নিয়ে আজ সুন্দর প্ল্যানিং হতে পারে। জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন আজ আপনার মানসিক জোর বাড়িয়ে তুলবে। জেনে নেব এবার শিক্ষা জীবনের সম্পর্কে। কন্যা রাশির ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি দারুণ একটি দিন হতে চলেছে। চতুর্থ ভাব হলো প্রাথমিক শিক্ষা এবং মনোসংযোগের স্থান। আজ পড়াশোনার ব্যাপারে আপনার দারুণ মনোযোগ বসবে। বিশেষ করে যে সকল ছাত্রছাত্রীরা হোম সায়েন্স, আর্কিটেকচার বা ইন্টেরিয়র ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছেন, তাদের সৃজনশীলতা আজ চরমে থাকবে। এছাড়া যারা জ্যোতিষশাস্ত্র শিখছেন এবং বিভিন্নভাবে লজিক বা গাণিতিক দিক দিয়ে গবেষণা করছেন, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত ফলপ্রসূ হবে। এরপরে জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনাকে কিছুটা সচেতন থাকতে হবে। চতুর্থ ভাব আমাদের শরীরের বুক বা ফুসফুসের দিকটি নির্দেশ করে। যাদের ডাস্ট অ্যালার্জি, হাঁপানি বা চট করে ঠান্ডা লাগার ধাত আছে, তারা আজ একটু সাবধানে থাকবেন। বুকের সর্দি বসে যাওয়া বা কাশির সমস্যা দেখা যেতে পারে। আজ নিজের স্বাস্থ্যের পাশাপাশি মায়ের স্বাস্থ্যের দিকেও আপনাকে বিশেষ নজর দিতে হবে। মায়ের যদি কোনো পুরনো শারীরিক সমস্যা থাকে, তবে আজ চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত। সারাদিন মনকে প্রফুল্ল রাখতে সকালের দিকটা কিছুটা সময় প্রাণায়াম করুন এবং আজকের দিনে আপনারা মায়ের সাথে বেশি সময় কাটান, মায়ের উপদেশ পালন করুন, তাহলে দেখবেন আপনি জীবনে অনেকটা বেশি সফলতা পাবেন। আজকের দিনের জন্য আপনার শুভ সংখ্যা হচ্ছে বুধ, শুভ দিক উত্তর দিক, শুভ রত্ন পান্না। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।